হ্যালো এভরিবডি, আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের এমন একটি ট্রিক আলোচনা করব যে ট্রিকের মাধ্যমে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যে কোনো প্রবলেম আমরা উইদিন 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যেই করতে পারবো। তো সেই ধরনের ট্রিক আজকে আমরা আলোচনা করব। তো এই ট্রিকটি শেখার আগে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যেটা লেখা আছে কম্পাউন্ড ইন্টারেস্ট ব্র্যাকেটে সিআই, সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, বাংলাতে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এখানে দেখুন যেগুলো লেখা আছে, যে ডাটাগুলো আমাদের দরকার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে যেভাবে আমরা করেছিলাম, অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যে ডাটাগুলো ছিল, পি ছিল, পি মানে হচ্ছে আসল, আর মানে হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে সময় এখানে, অর্থাৎ কোনো একটা টাকা কত সময়ের জন্য কোনো একটা ব্যাংকে কিংবা কোনো একটা ব্যবসাতে নিয়োজিত থাকে সেই সময়টা। আচ্ছা, সিআই মানে হচ্ছে এখানে চক্রবৃদ্ধি সুদ, এটাই আমরা আজকে আলোচনা করব। সিআই মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। অ্যামাউন্ট, এটা হচ্ছে এ মানে হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্টটা হচ্ছে দ্য সামেশন অফ প্রিন্সিপাল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ আসল এবং চক্রবৃদ্ধি সুদের যোগফলটা হচ্ছে অ্যামাউন্ট, যেটাকে বাংলাতে বলা হচ্ছে সবৃদ্ধি মূল। এবং এটা হচ্ছে সিআই মাইনাস এসআই, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, অর্থাৎ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। এই ডাটাগুলো আমরা দেখেছি সিম্পল ইন্টারেস্টেও, তো এখানেও আমাদের এই পর্যন্ত আমরা ডাটাগুলো দেখিয়েছিলাম সিম্পল ইন্টারেস্টে। তো এই ডাটাগুলো আমরা পেয়েছি, দেখুন এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের যে পার্থক্য সেইগুলো আমরা বার করব এই ট্রিকি মেথডে। তো এই ট্রিকি মেথডটা জানার জন্য আমাদের যেটা একদমই মিনিমাম কনসেপ্ট, যে পার্সেন্টেজ থেকে যে মিনিমাম কনসেপ্টটা আমাদের লাগবে, সেই কনসেপ্টটা হচ্ছে এখানে দেওয়া আছে। দেখুন এটা 50% হবে, এটা 50%, 50%, এটা হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু, সেই পার্সেন্টেজ ভ্যালু থেকে ডান দিকে দেওয়া আছে ফ্র্যাকশন ভ্যালু। তাহলে পার্সেন্টেজ ভ্যালু থেকে ফ্র্যাকশন ভ্যালু এইটুকুটা আমাদের লাগবে, যেহেতু এখানে রেট অফ ইন্টারেস্টটা এটা দেওয়া থাকে। 33 কমপ্লিট 1/3% মানে হচ্ছে 1/3, এভাবে কন্টিনিউ চলেছে। দেখুন 25% মানে হচ্ছে 1/5, 20% মানে হচ্ছে 1/5, এভাবে কন্টিনিউ চলেছে। তাহলে এই মিনিমাম কনসেপ্টটা লাগবে পার্সেন্টেজ থেকে, বাকি আর সেরকম কিছুই লাগবে না। বাকি আমাদের যে ক্যালকুলেশনের যা মেথড, যেটা আমাদের ক্যান্সেল আউট যেভাবে করি সেগুলো আমরা করব, যোগ বিয়োগ গুণভাগ যেটুকু করি সেটুকু করলে আমাদের হয়ে যাবে। তো শুরু করছি আজকের এই ট্রিকটি। এই যে ট্রিকটির কথা বলছি সেটা হচ্ছে আমাদের রেশিও মেথড, অর্থাৎ একটা রেশিও দিয়ে আমরা এই ধরনের প্রবলেম, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যে ধরনের প্রবলেমগুলো আছে সেই রেশিওর মাধ্যমে আমরা সমাধান করব। সেই রেশিওটা কি, এই একটা রেশিওর কথা বলা হচ্ছে, সেই রেশিও হচ্ছে 2:1, 2:1। এই 2:1 রেশিওটা নেওয়া হচ্ছে যখন আমাদের যে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যে প্রবলেমগুলো থাকবে এবং তার ক্ষেত্রে সময় যদি আমাদের 2 ইয়ার্স থাকে, সময় আমাদের কত ইয়ার্স থাকে, 2 ইয়ার্স থাকে। যদিও আমরা 3 ইয়ার্স যদি থাকে তাহলে একটু চেঞ্জ হবে, বাকি একটা অন্য একটা রেশিও হবে, একটু চেঞ্জ হবে, তারপরে আমরা সেইভাবে করব। তো আগে আমরা 2 ইয়ার্সের ক্ষেত্রে দেখে নিই, ঠিক আছে? তাহলে ধরুন এটা হচ্ছে রেশিওটা। তো ধরুন কোনো একটা আমি কোশ্চেন যদি এখানে লিখি, ধরুন পি ইজ ইকুয়াল টু 1000, 1000, আর ইজ ইকুয়াল টু 10%, এবং টি ইজ ইকুয়াল টু এখানে 2 ইয়ার্স। অর্থাৎ কোশ্চেনটা কি দাঁড়ালো, 1000 টাকার, এটা পার অ্যানাম দেওয়া থাকে, 1000 টাকার 10%, 10%টা বাৎসরিক, মানে 1000 টাকার বাৎসরিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, ঠিক আছে? তাহলে এটা চক্রবৃদ্ধি সুদ যদি বার করতে যাই তাহলে এই একটা জেনারেল মেথড আমাদের রয়েছে, যেটা যে কোনো বইয়ে পাওয়া যায়। সেই মেথডটা যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের অনেক জটিল আসবে ক্যালকুলেশনে, তাই ওই মেথডটা আমরা করব না এখানে। যে মেথডটার কথা বলছি সেই মেথডটা হচ্ছে এটা রেশিও মেথড, সেই মেথডেই করব। তো শুরু করছি। দেখুন 2:1 মানে হচ্ছে আমরা লিখতে পারি 2/1। সেই 2/1টাকে আমরা 2 আর নিচে 1 লিখলাম, 2 এর একটা রো করলাম, এদিকে 2 এর একটা রো এবং 1 এর একটা রো করলাম। অর্থাৎ 2 এর সঙ্গে কিছু আমরা গুণ করব এবং 1 এর সঙ্গে কিছু গুণ করব। 2 এর সঙ্গে এখানে কিছু গুণ হবে, সেই গুণফল এখানে লিখব, রেজাল্টটা এখানে লিখব, এবং 1 এর সঙ্গে এখানে কিছু গুণ হবে, তার রেজাল্ট এখানে লিখব, এবং আলটিমেটলি এই দুটো রেজাল্টের আমরা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সিআই।
সেটাই হবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কত গুণ করব, ভেরি সিম্পল। দেখুন কত গুণ করব সেটা যদি আমি লিখি তাহলে সেই ক্ষেত্রে এখানে প্রিন্সিপাল যেটা দেওয়া থাকবে সেই প্রিন্সিপালটা এখানে লিখব, এবং তারপরে আরেকটা গুণ করব, আরেকটা সেটা হচ্ছে দেখুন রেট অফ ইন্টারেস্ট, যেটা সুদের হার। এই সুদের হারটা দেখুন 10% পার অ্যানাম, পার অ্যানাম মানে হচ্ছে বাৎসরিক, ঠিক আছে। তাহলে 10% পার অ্যানাম মানে হচ্ছে 10% হচ্ছে 10% মানে হচ্ছে 1/10, 10% মানে কত, 1/10। তাহলে এই ফ্র্যাকশন ভ্যালুটা, পার্সেন্টেজ ভ্যালু থেকে যে ফ্র্যাকশন ভ্যালুটা পাওয়া যাচ্ছে, এই ফ্র্যাকশন ভ্যালুটা আমি এখানে লিখি। ক্লিয়ার হয়েছে? তাহলে সেই ক্ষেত্রে এই 0 সঙ্গে 0 ক্যান্সেল আউট হবে, 2 × 100 মানে হচ্ছে 200 হয়েছে। এরপরে একের সঙ্গে কত গুণ করব, একের সঙ্গে যেটা গুণ করব সেটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। একের সঙ্গে এইটা রেজাল্ট, মানে আমি বলতে চাইছি 1000 × 1/10, এইটাতে কত আসছে, এই 0 সঙ্গে 0 কাটা যাচ্ছে, তাহলে আসছে 100। তাহলে এইটার রেজাল্ট কত আসছে, 100। সেই 100টা এখানে নামবে, একের সঙ্গে 100 গুণ হবে। তারপর আরেকটা গুণ হবে কি, রেট অফ ইন্টারেস্টটা গুণ হয়ে যাবে। রেট অফ ইন্টারেস্টটা আবার বলছি দেখুন 10% যেটা আছে পার্সেন্টেজ ভ্যালুটা নেব না আমরা, এখানে যে ফ্র্যাকশন ভ্যালুটা সেই ফ্র্যাকশন ভ্যালুটা এখানে নেব। তাহলে আবার রেট অফ ইন্টারেস্ট 1/10, যেটা 10% মানে 1/10, সেটা আমরা এখানে নিলাম। এই 0 0 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে এখানে 10 × 1 মানে হচ্ছে 10। তাহলে 200 এর সঙ্গে 10 যোগ করলে কত হবে, 210 হবে। তাহলে এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাই বেরিয়ে গেল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 210। ক্লিয়ার হয়েছে? আর একবার যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে পারি তাহলে সেই ক্ষেত্রে অ্যামাউন্ট বার করতে পারবো, সিআইএসআই এর ডিফারেন্সও বার করতে পারবো। তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস সিআই। তো প্রিন্সিপাল তো আমাদের 1000 আছেই, তার সঙ্গে সিআই, সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, সেই কম্পাউন্ড ইন্টারেস্টটা যোগ করলে কত আসবে, 1210 হবে। আচ্ছা, তারপরে দেখুন এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট হয় আমাদের, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখানে দেখুন কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যে পার্থক্য, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে পার্থক্যটা সেইটা বলেছে। তাহলে এই পার্থক্যটা কোনটা হবে, এই পার্থক্যটা বার করার আর কোনো প্রয়োজন নেই। এখানে আমরা দেখব এই প্রথম লাইন বাদ দিয়ে, প্রথম লাইনের যে রেজাল্ট, এটা প্রথম লাইন, এটা প্রথম লাইন, এই প্রথম লাইনের যে রেজাল্ট 200, এটা বাদ দিয়ে পরের লাইনের যে রেজাল্ট সেই রেজাল্টটা নেব। পরের লাইনের রেজাল্ট কি আছে, এখানে 10 আছে, তাহলে এখানে এটা হবে আমাদের 10। কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্স সেটা আমাদের 10 হবে। প্রথম লাইন বাদ দিয়ে পরের যে লাইন থাকবে তার রেজাল্ট যেটা হবে সেটাই আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য হবে। যদি এখানে 3 বছর হতো, 3 বছর হতো এখানে, তাহলে সেক্ষেত্রে একটু রেশিওটা আলাদা হতো। সেক্ষেত্রে 3টা রো হতো, এবং 3টা রো এর ক্ষেত্রে যদি সিআইএসআই ডিফারেন্স বার করতে হতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম রো বাদ দিয়ে বাকি দুটো রো এর যে রেজাল্ট তাদের যোগফলই আমাদের সিআইএসআই ডিফারেন্স হতো। সেটা আমরা আসবো একটু পরে। তাহলে আমরা 2 বছরের ক্ষেত্রে আমরা জেনে নিলাম কিভাবে করলাম, সেটা একটু ভালো করে দেখে নিন। 2:1 এই রেশিওটা আমাদের একটু মনে রাখতে হবে। তারপরের গুলো আর মনে রাখার দরকার নেই। 3 বছরের ক্ষেত্রে রেশিওটা কিভাবে আসছে সেটা আমি বলে দিলেই হবে, সেই ক্ষেত্রে আর মনে রাখার খুব একটা বেশি প্রয়োজন হবে না। তো এটাই হলো আমাদের, এখানে এইভাবে সিআইটা আমরা বার করছি। আচ্ছা, নেক্সট আরো দু একটা উদাহরণ দিলে আমাদের ক্লিয়ার হবে। ধরুন কোনো একটা প্রিন্সিপাল এখানে দেওয়া আছে, $2500 কোনো একটা প্রিন্সিপাল দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট হয়তো দেওয়া আছে 20%, 20% পার এনাম। তাহলে সেই ক্ষেত্রে 20% পার এনাম বলতে এখানে আমাদের যেটা আসবে 1/5, এটা যখন দেওয়া আছে এখানে 20% মানে হচ্ছে 1/5। আচ্ছা, t = 2 ইয়ার্স আমি বললাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত হবে বা কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তাহলে ভেরি সিম্পল, 2:1 রেশিও মেথডে যদি করা হয় 2 এর সঙ্গে কিছু গুণ হবে। কত গুণ হবে বললাম, যে প্রিন্সিপাল যেটা থাকবে সেটা গুণ হবে,
তার সঙ্গে কি গুণ হবে, রেট অফ ইন্টারেস্ট গুণ হবে। রেট অফ ইন্টারেস্টের কোনটা গুণ হবে, ফ্র্যাকশন ভ্যালুটা গুণ হবে, ফ্র্যাকশন ভ্যালু। সেই ফ্র্যাকশন ভ্যালুটা গুণ করলাম, তাহলে এটা কত আসছে, 500 আসছে। 500 ইন্টু 2 মানে কত, 1000 হচ্ছে। ক্লিয়ার? একের সঙ্গে কত গুণ হবে, একটু আগে বলেছিলাম একের সঙ্গে এইটার যে রেজাল্ট, 2 বাদ দিয়ে, কিন্তু 2টা তো বাম দিকে আছে গুণ হয়ে, এইটার যে রেজাল্ট, এইটার রেজাল্ট কত আসছে, 500 আসছে। দেখুন এই যে 500 এসছে, এই 500টা এখানে নামবে, তার সঙ্গে আবার 1/5 গুণ হবে, অর্থাৎ এই 1/5টা এখানে যেমন গুণ হচ্ছে, এখানে 1/5টা গুণ হবে, যেটা আমরা রেট অফ ইন্টারেস্টের ফ্র্যাকশন ভ্যালু বলছি। তাহলে এখানে কত আসবে, 100 আসছে। তাহলে দুটোর যদি যোগ করে দিই, যোগ করলে কত হবে, 1100, 1100। এইটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে গেল আমাদের, এটা হচ্ছে 1100। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, এটা 1100। তাহলে 1100 যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে যায় আমাদের, তাহলে সেই ক্ষেত্রে অ্যামাউন্ট বার করতে পারবো। অ্যামাউন্টটা হচ্ছে প্রিন্সিপাল, এখানে লেখা আছে দেখুন, প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্টের যোগফল। তাহলে 2500 প্লাস 1100 সমান কত আসবে, 3600 আসবে। দেখুন 3600, 3600, ঠিক আছে। এখানে দেখুন সিআই মাইনাস এসআই আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। তাহলে সেটা আমি বললাম, সেটা কোনটা হবে, প্রথম লাইন বাদ দিয়ে, প্রথম লাইনের রেজাল্ট বাদ দিয়ে দ্বিতীয় লাইনের যে রেজাল্ট, দ্বিতীয় লাইনের যে রেজাল্ট, অর্থাৎ এখানে দুটো লাইনই আছে, তাহলে শেষ লাইনের যে রেজাল্ট সেটা আমাদের এখানে আসবে। তাহলে সেই পার্থক্যটা হবে কত, 100। খুব ইম্পর্ট্যান্ট হয়, কোশ্চেন দেওয়াই থাকে যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্যটা কত, এটা অনেক কোশ্চেনে দেওয়া থাকে, এটা বার করতে দেয় এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো তাহলে। আচ্ছা, নেক্সট আমরা পরে চলে যাই। তাহলে পরের উদাহরণ আরো দু একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে, যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাই পরের উদাহরণে। এখানে হয়তো দেওয়া আছে 12.5% পার অ্যানাম, পার অ্যানাম সমান হচ্ছে, আমরা জানি 12.5% মানে, দেখুন এখানে 12.5% মানে 1/8। এটা 2 ইয়ার্সে দেওয়া থাকলো, সেক্ষেত্রে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, আগের মতোই 6400 টাকার বার্ষিক 12.5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে 2:1, 2 1, 2 এর সঙ্গে কত গুণ হবে, এটা গুণ হবে 6400, তার সঙ্গে কত গুণ হবে, রেট অফ ইন্টারেস্টের যে ফ্র্যাকশন ভ্যালু সেটা গুণ হবে 1/8। তাহলে কত আসছে, এটা 800, কত আসবে, এটা এটা যদি করা হয় 8 8 64, এটা 1600 আসছে। দেখুন একের সঙ্গে কত গুণ হবে, এইটার রেজাল্ট, এইটার রেজাল্ট কত আসবে, 800 আসছে। এবং এখানে যেটা গুণ হয়েছিল 1/8, সেটা এখানেও আসবে, যেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্টের ফ্র্যাকশন ভ্যালু। এই যে রেট অফ ইন্টারেস্ট তার ফ্র্যাকশন ভ্যালু এইটা, এটার সঙ্গে এটা যদি ক্যান্সেল আউট করা হয় তাহলে 100 হবে এখানে, তাহলে এখানটা কত আসবে, 100 আসবে। তাহলে সিআই কত হবে, 1600 আর 100 1700, সিআই হবে আমাদের 1700। ব্যাস, সিআই বেরিয়ে গেল 1700, কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে গেল 1700। অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্টটা এখানে যোগ করলেই হবে 6400 প্লাস 1700 সমান কত আসবে, 6 কে 7 হচ্ছে 8 হবে, এইটা আসছে দেখুন 81, 8100 আসছে। সিআই মাইনাস এসআই এর ডিফারেন্স, প্রথম লাইন বাদ দিয়ে, প্রথম লাইনের রেজাল্ট বাদ দিয়ে দ্বিতীয় লাইনের যে রেজাল্ট, এখানে 100 আসছে দেখুন। তাহলে সিআই মাইনাস এসআই এর ডিফারেন্স হচ্ছে 100। ক্লিয়ার হয়েছে? তাহলে ট্রিকটি আশা করি বোঝা গিয়েছে। শুধুমাত্র এইটুকু ভালো করে লক্ষ্য করুন, পার্সেন্টেজ ভ্যালু তার ফ্র্যাকশন ভ্যালুটা কত আসছে সেটা দিয়ে গুণ হচ্ছে, সেটা একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের। নেক্সট আমরা চলে যাচ্ছি, এখানে দেখুন যে প্রিন্সিপাল দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে পারছি।
অ্যাট দ্য সেম টাইম আমরা কি বার করতে পারছি, অ্যামাউন্ট বার করতে পারছি। এখানে অ্যামাউন্ট বার করেছি দেখুন, তার সঙ্গে কি বার করতে পারছি, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটাও বার করতে পারছি। এখন যদি আমাদের এই প্রিন্সিপাল না দেওয়া থাকে, অর্থাৎ এমনও কোনো কোশ্চেন থেকে যেখানে প্রিন্সিপাল দেওয়া থাকবে না, রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে এবং সিআই দেওয়া থাকবে, তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপালটা কীভাবে বার করবো, এই ধরনের একটা উদাহরণ আমরা ট্রাই করি, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে পারবো। ধরুন এখানে প্রিন্সিপাল দেওয়া হলো না, অর্থাৎ কত টাকার বলে লেখা থাকবে, কত টাকার বার্ষিক এখানে বলা হলো হয়তো 16.23% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এখানে হয়তো দেওয়া থাকলো 65 টাকা। কোশ্চেনটা আবার বলছি দেখুন, কত টাকার বার্ষিক 16.23% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 65 টাকা হবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখুন প্রিন্সিপাল দেওয়া নেই, তাহলে এখানে আমরা যদি করি এই মেথডে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রিন্সিপালটা পাচ্ছি না, দেখুন পাচ্ছি না, এখানে প্রিন্সিপালটা এখানে পাচ্ছি না। তার মানে আমরা এখানে রেট অফ ইন্টারেস্ট তো অবশ্যই পাবো, 16.23% মানে কত হচ্ছে, 1/6 হচ্ছে, তাহলে এখানে 1/6 এটাতে গুণ হচ্ছে। তাহলে এখানে প্রিন্সিপালটা আমরা কত বসাবো, কত ধরবো, ঠিক আছে, সেইটা আমরা এখানে একটু ভালো করে দেখবো। প্রিন্সিপালটা পাচ্ছি না, বাকি তো রেট অফ ইন্টারেস্টের যে ফ্র্যাকশন হলো সেটা তো পাচ্ছি। তাহলে এই যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা আমরা রেট অফ ইন্টারেস্টে যেটা ফ্র্যাকশন ভ্যালু আসছে সেই থেকে আমরা প্রিন্সিপালটা ধরে নেব, কোন একটা প্রিন্সিপাল ধরবো আমরা। সেটা কেমন ভাবে ধরছি দেখুন, রেট অফ ইন্টারেস্টে যে ফ্র্যাকশন ভ্যালু তার হরে যেটা আছে, এই যে হরে যেটা আছে, হরে কি আছে 6, এই 6 এর মাথাতে স্কোয়ার নেব। স্কোয়ার এই জন্য নিচ্ছি, এখানে 2 বছর আছে তাই আমি স্কোয়ার নিচ্ছি, 6 স্কোয়ার মানে কত হচ্ছে 36, তাহলে 36 ইউনিট ধরবো আমরা প্রিন্সিপাল। আবার বলছি ফ্র্যাকশন ভ্যালুর এই রেট অফ ইন্টারেস্টের যে ফ্র্যাকশন ভ্যালু তার হরে যেটা থাকবে সেইটাকে বেস ধরে তার পাওয়ারে কি দেবো, 2 বছর যেহেতু দেওয়া আছে তার এখানে স্কোয়ার করব, তার মানে কত আসে 36। তাহলে 36কে আমরা ইউনিট ধরলাম, 36 ইউনিট। আসলে তো এটা তো আমরা এটা তো প্রিন্সিপাল নয়, অ্যাকচুয়ালি তো প্রিন্সিপাল নয়, আমরা ধরে নিচ্ছি প্রিন্সিপাল। তাহলে আমরা ধরলাম 36 ইউনিট হচ্ছে প্রিন্সিপাল, তাহলে এখানে প্রিন্সিপালটা ইয়ে হয়, গুণ হয়, তাহলে 36 ইউনিট ইন্টু 1/6 সমান কত আসবে, তাহলে 6 × 36 মানে হচ্ছে 6 আসছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে কত আসবে, 6 ইউনিট আসছে দেখুন। তাহলে এটার যে রেজাল্ট, এই যে রেজাল্ট, এটা রেজাল্ট কত আসছে, 6 আসছে। তাহলে 6 ইউনিট এখানে প্রিন্সিপাল হিসেবে থাকছে, আর এটা 1/6 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এখানে 6 এর সঙ্গে 6 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে কত আসছে, এখানে 1 আসছে দেখুন। 1 যদি আসে তাহলে এটা 1 ইউনিট হবে। তাহলে সেই ক্ষেত্রে এটার যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের কত আসবে, সিআই আসছে দেখুন 6 ইউনিট প্লাস 1 ইউনিট মানে হচ্ছে, ও এখানটা 6 ইউনিট হবে না, দেখুন 6 × 2 মানে হচ্ছে 12 ইউনিট হবে, এটা 12 ইউনিট হচ্ছে না, 6 × 2 = 12, 12 ইউনিট হচ্ছে। তাহলে এখানে আসছে দেখুন 13 ইউনিট হচ্ছে, 13 ইউনিট আসছে। সিআই কত ইউনিট আসছে, 13 ইউনিট আসছে। তাহলে আমরা কি করলাম, প্রিন্সিপাল 36 ইউনিট ধরে যদি করি আমরা, তাহলে সেই ক্ষেত্রে সিআই কত ইউনিট আসছে, 13 ইউনিট আসছে, কিন্তু আমাদের প্রিন্সিপাল 36 ইউনিট নয়, আমরা ধরে করেছি। আচ্ছা 13 ইউনিট যেটা আমরা পাচ্ছি 36 ইউনিট ধরে, কিন্তু এখানে 13 ইউনিট যেটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়েছে, সেই কম্পাউন্ড ইন্টারেস্টে এখানে লেখা আছে 65 টাকা। তাহলে 13 ইউনিটের ভ্যালু যেটা আছে এটা 65 টাকা হবে, অথবা আমরা বলতে পারি 13 ইউনিট রিপ্রেজেন্ট করছে 65 টাকাকে, 13 ইউনিট মানে হচ্ছে 65 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে হবে 65 টাকা ডিভাইডেড বাই 13, তাহলে সেটা কত আসছে, দেখুন এটা 5 টাকা আসছে, কত টাকা আসছে, 5 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু আসছে 5 টাকা, এই 1 ইউনিটের ভ্যালুটা বার করতে হবে। 1 ইউনিটের ভ্যালুটা যদি বার করতে পারি, তাহলে আমরা বাকি যে প্রিন্সিপাল যদি বলে, তাহলে প্রিন্সিপালটা আমরা বার করতে পারবো। এখানে দেখুন, তাহলে এখানে 36 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু যদি 5 টাকা হয়, তাহলে 36 ইউনিটের ভ্যালু কত হবে, 36 × 5, তাহলে কত আসছে
কত টাকা হবে? 530, 180 টাকা হচ্ছে। কত টাকা হচ্ছে? 180 টাকা। ব্যাস, প্রিন্সিপাল বেরিয়ে গেল। এটা হচ্ছে প্রিন্সিপাল। এরপরে যখন প্রিন্সিপাল যদি 180 টাকা বেরিয়ে যায়, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 65 টাকা দেওয়াই থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্টও বার করতে পারবো। অ্যামাউন্টটা কত হবে তাহলে? 180 প্লাস 65 এত টাকা সমান তাহলে কত আসবে? 5 814 245 টাকা। 245 টাকা। আচ্ছা, সিআই মাইনাস এসআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমি বলেছিলাম যে প্রথম লাইন বাদ দিয়ে যে তারপরে যে লাইনগুলো থাকবে, এখানে একটাই লাইন যেহেতু আছে, সেই লাইনের যে রেজাল্ট, সেই লাইনের রেজাল্ট কত? 1 ইউনিট। 1 ইউনিট আসছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমাদের কত? আমরা পেয়েছি এখানে 5 টাকা পেয়েছি। 1 ইউনিট তো আমরা লিখবো না, যে আমরা কি লিখবো এখানে সিআই মাইনাস এসআই মানে হচ্ছে 1 ইউনিট। ইউনিট তো আমরা ধরেছি এটা, কিন্তু আমাদের এখানে টাকাটা লিখতে হবে। যেমন এখানে 65 টাকা আছে, এখানে আমরা পেলাম আসল হচ্ছে 180 টাকা। তাহলে এটা 1 ইউনিটের ভ্যালুটা লিখতে হবে কত টাকা? 5 টাকা। এটা হচ্ছে 5 টাকা হবে, রুপিস 5। সিআই মাইনাস এসআই ডিফারেন্স হচ্ছে 5। আরো দু একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। তাহলে পরের উদাহরণে আমরা চলে যাচ্ছি, পরের এক্সাম্পলে চলে যাচ্ছি। ভিডিওটা পাস করে করে দেখবেন একটু, যদি কোনো জায়গায় লেখার অসুবিধা আছে তাহলে পাস করে তারপরে লিখে নেবেন। আচ্ছা, নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাচ্ছি। নেক্সট এক্সাম্পল ধরুন এখানে দেওয়া আছে প্রিন্সিপাল দেওয়া নেই, ধরুন এখানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে এখানে 9 কমপ্লিট 1/11%, 9 কমপ্লিট 1/11% পার এনাম। টাইম দেওয়া আছে 2 ইয়ার্স এবং সিআই দেওয়া আছে এখানে, ধরুন সিআই দেওয়া আছে 69 টাকা দেওয়া আছে। কত দেওয়া আছে? 69 টাকা। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল কত হবে? তাহলে কোশ্চেনটা যেটা দাঁড়ালো, কত টাকার বার্ষিক 9.11% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 69 টাকা। কত টাকার বলেছে, মানে প্রিন্সিপালটা বার করতে হবে। তাহলে এটা এই মেথডেই করি, 2 আর 1। এখানে আমরা কত ধরবো প্রিন্সিপাল? প্রিন্সিপাল যদি ধরতে হয় তাহলে রেট অফ ইন্টারেস্টের ফ্র্যাকশন ভ্যালু কত হবে? এটা 11 হবে। 9.11% যখন এখানে দেওয়া আছে 9.11% মানে হচ্ছে 1/11। তাহলে এই যে 11 যেটা আসছে, এই যে 11 তার স্কোয়ার করব, সেটাই আমাদেরকে ধরতে হবে প্রিন্সিপাল হিসাবে। 11 স্কোয়ার মানে কত? 121 হবে। তাহলে প্রিন্সিপাল আমরা ধরছি এখানে 121 ইউনিট। 121 ইউনিট, এই 121 ইউনিট ধরে আমরা এখানে করব। তাহলে এটা হচ্ছে 121 ইউনিট এখানে হবে। তার সঙ্গে কত গুণ হবে? 1-এর 11 গুণ হবে। আচ্ছা, 1-এর সঙ্গে কত গুণ হবে? এটার যে রেজাল্ট, এটা রেজাল্ট যদি করি 11 11 121 হচ্ছে, এটার যে রেজাল্ট সেটা হচ্ছে 11 ইউনিট আসছে রেজাল্ট। তার সঙ্গে আবার 1-এর 11 গুণ হবে। আচ্ছা, এখানে দেখি 11 দুগুণে 22 হচ্ছে, 22 ইউনিট। আচ্ছা, 22 ইউনিট, এটা বোঝা যাচ্ছে তো? 22 ইউনিট। এখানে 11-এর সঙ্গে 11 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে এটা কত আসছে? 1 ইউনিট আসছে। দেখুন 1 ইউনিট, 1 ইউনিট। তাহলে দুটোর যদি যোগ করি আমরা, তাহলে সিআই যেটা আমরা পাবো, সিআই 22 আর 1 মানে হচ্ছে 23 ইউনিট। কোম্পানি ইন্টারেস্ট কত আসছে আমাদের? 23 ইউনিট। দেখুন 23 ইউনিট এসছে এটা। তাহলে এখানে 23 ইউনিট, 23 ইউনিট রিপ্রেজেন্ট করছে। 23 ইউনিট মানে এখানে কত? দেখুন দেওয়া আছে সিআই মানে হচ্ছে এখানে 69 টাকা দেওয়া আছে। তাহলে 23 ইউনিট মানেই হচ্ছে 69 টাকা, বা 23 ইউনিট রিপ্রেজেন্ট করছে 69 টাকাকে। তাহলে 1 ইউনিট রিপ্রেজেন্ট করবে কত টাকাকে? 1 ইউনিট রিপ্রেজেন্ট করবে 69 ডিভাইডেড বাই 23। এটা যদি ক্যান্সেল আউট করা হয় তাহলে কত আসবে? 3 আসবে, 3 টাকা আসবে।
1 ইউনিটের ভ্যালু আসছে আমাদের 3 টাকা। ক্লিয়ার? তাহলে এখানে এখানে কত হবে, প্রিন্সিপাল কত হবে, 121 ইন্টু 3, 121 ইন্টু 3 মানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 363 টাকা আসবে। 363 টাকা আসবে আমাদের। একটু পজ করছি। তাহলে এটা আমাদের 1 ইউনিটের ভ্যালু 3 যদি আসে তাহলে 121 ইউনিটের ভ্যালু আসছে 363 টাকা। ব্যাস, তাহলে প্রিন্সিপাল পেয়ে গেলাম 363। তাহলে ওখানে অ্যামাউন্টও পেয়ে যাবো। অ্যামাউন্ট কত আসবে, 363 প্লাস 69। সেই ক্ষেত্রে কত আসছে, 9 3 12 হচ্ছে, 6 6 12 এটা 13, আর এখানে 3 একে 4, 432 আসছে। দেখুন 432 টাকা। আচ্ছা, সিআইএসআই ডিফারেন্স কত তাহলে? সিআইএসআই ডিফারেন্স হচ্ছে আমাদের এখানে দেখুন প্রথম লাইন বাদ দিয়ে এটা হচ্ছে আমাদের সিআইএসআই ডিফারেন্স 1 ইউনিট, এবং 1 ইউনিটের ভ্যালু যদি আমরা বাদ করি, 1 ইউনিট মানে কত কত টাকাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1 ইউনিট মানে হচ্ছে 3 টাকা। তাহলে এখানে 3 টাকা হবে। সিআইএসআই ডিফারেন্স যেটা সেটা আমাদের 3 টাকা আসে। ঠিক আছে? তাহলে এইগুলো মোটামুটি আমাদের রেশিও মেথড। এটা হচ্ছে 2 ইয়ার্সের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, আরো দু একটা উদাহরণ দিচ্ছি এখানে। যদি আমাদের দেখুন এখানে প্রিন্সিপাল দেওয়া ছিল না, শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্টটা দেওয়া ছিল, এই কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আমরা প্রিন্সিপালটা বার করে নিলাম। অ্যাট দ্য সেম টাইম আমরা কি করলাম, অ্যামাউন্টটা বার করতে পারলাম, সিআইএসআর ডিফারেন্সটাও বার করতে পারলাম। এরপরে যদি এরকম দেওয়া থাকে, আর একটা উদাহরণ দিচ্ছি এখানে, ধরুন এখানে রেট অফ ইন্টারেস্ট ধরুন দেওয়া আছে, কোন একটা ধরলাম আমি 11.19%, 11.19% পার এনাম, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ধরুন দেওয়া আছে, এবং এখানে টাইমটা 2 ইয়ার্সে দেওয়া আছে, এবং এখানে সিআই মাইনাস এসআই এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা ধরুন দেওয়া আছে, এই ডিফারেন্সটা ধরুন দেওয়া আছে 200 টাকা। কত দেওয়া আছে, 200 টাকা দেওয়া আছে। তাহলে কি কি এখানে ডাটা দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, এবং সিআই মাইনাস এসআই এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা দেওয়া আছে 200 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল কিভাবে বার করব, ধরুন কত টাকা যদি বলা হয় তাহলে সেই প্রিন্সিপালটা আমরা কিভাবে বার করব। আগে যেমন এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা দেওয়া ছিল, এখানে যেটা দেওয়া আছে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা দেওয়া আছে। তাহলে আগের মতোই করব আমরা এখানে, যে রেট অফ ইন্টারেস্ট আমাদের যেটা আছে, আচ্ছা লাইনতে চলে গেল, আচ্ছা আমরা একটু পজ করি। হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে সিআই এবং এসআই এর ডিফারেন্স দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে প্রিন্সিপালটা কীভাবে ধরবো, এখান থেকে ধরতে হবে। 11 কমপ্লিট 1/9% আছে, এটা মনে হচ্ছে দেখুন এখানে 1/9, তাহলে এটা 1/9। আচ্ছা 1/9, এই 1/9-এ যে ফ্র্যাকশন ভ্যালু যেটা আমরা পেয়েছি তার হরে যেটা আছে 9, যেহেতু 2 বছর আছে তাহলে 9 স্কোয়ার নিতে হবে। 9 স্কোয়ার যদি নিই আমরা তাহলে সেই ক্ষেত্রে কত পাবো, 81। তাহলে প্রিন্সিপালটা আমরা কত ধরবো, 81 ধরবো, 81 ইউনিট প্রিন্সিপাল ধরছি, 81 ইউনিট। তাহলে 2 এর সঙ্গে কত গুণ হবে, 81 ইউনিট গুণ হবে, তার সঙ্গে কত গুণ হবে, এই যে 1/9 এটা গুণ হবে, একের সঙ্গে কত গুণ হবে, এটার যা রেজাল্ট, এটা রেজাল্ট কত আসছে দেখে নিচ্ছি, 9 9 81, এটা হচ্ছে 18 ইউনিট, এবং এটা রেজাল্ট আসছে আমাদের 9 ইউনিট।
এই 9 ইউনিটকে যদি আবার 1-এর 9 দিয়ে গুণ করা হয় তাহলে 9 9 ক্যান্সেল আউট হবে এখানে, তাহলে 1 ইউনিট। আচ্ছা, দুটোর যদি যোগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে সিআই কত আসবে? আচ্ছা, সিআইটা আমাদের বার করার এখানে দরকার নেই। দেখুন আমাদের যেটা বলেছে এখানে যে সিআই মাইনাস এসআই, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই 200 দেওয়া আছে আমাদের। তাহলে এখানে যদি আমরা 81 ইউনিট ধরে করি, প্রিন্সিপাল যদি 81 ইউনিট ধরে করি, তাহলে সেই ক্ষেত্রে সিআই মাইনাস এসআই অর্থাৎ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট, এটা কত হবে? এটা হবে এই যে প্রথম লাইন বাদ দিয়ে, প্রথম লাইনের রেজাল্ট বাদ দিয়ে দ্বিতীয় লাইনের যে রেজাল্ট সেটা 1 ইউনিট। তাহলে সিআই মাইনাস এসআই, সিআই মাইনাস এসআই সেটা হচ্ছে 1 ইউনিট। সিআই মাইনাস এসআই সেটা হচ্ছে 1 ইউনিট, বোঝা যাচ্ছে তো? 1 ইউনিট। সিআই মাইনাস এসআই সেটা হচ্ছে 1 ইউনিট আমাদের এখানে। তাহলে এবং এই 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে, 1 ইউনিট এখানে যখন 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে 200 টাকাকে। সিআই মাইনাস এসআই এটা দেওয়া আছে এখানে 200 টাকা, তাহলে 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে 200 টাকাকে। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম টাকার আকারে। 1 ইউনিট মানে হচ্ছে 200 টাকা। তাহলে প্রিন্সিপালটা তো বার করতে পারবো ইজিলি। তাহলে 81 ইউনিট মানে কত হবে? 81 ইন্টু 200, 81 ইন্টু 200 মানে কত আসছে আমাদের? কত টাকা আসছে? এটা আসছে 16,200 টাকা আসছে। 81 ইন্টু 200 মানে হচ্ছে 16,200 টাকা আসছে। তাহলে যেটা ডাটাটা দেওয়া থাকবে সেই ডাটাটা এখানে আমরা বার করবো। এখানে যেমন সিআই মাইনাস এসআই ডাটাটা দেওয়া আছে, সেটা রিপ্রেজেন্ট করছে 200 টাকা, অর্থাৎ সিআই মাইনাস এসআই হচ্ছে 1 ইউনিট, সেই 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে 200 টাকা। তাহলে 81 ইউনিট রিপ্রেজেন্ট করছে 81 ইন্টু 200 মানে হচ্ছে 16,200 টাকা। ব্যাস, প্রিন্সিপাল বেরিয়ে গেল। এবারে যদি তারপরে আরো কিছু বার করতে চাইছেন, কি বার করতে চাইছেন বলুন? কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে চাইছেন, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করিনি এখানে। তাহলে সেই কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে না? কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা জানি যে ডান দিকের এই যে দুটো আছে, এই যে ডান দিকে যে রেজাল্ট দুটো তাদের যোগফল হয়। তাহলে 18 প্লাস 1 মানে হচ্ছে 19 ইউনিট হবে। তাহলে 19 ইউনিট হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। এবং এই 19 ইউনিটের ভ্যালু কত হবে? এটা তো ইউনিটে লিখলাম, এর ভ্যালু হবে 19 ইন্টু এই যে 200। আচ্ছা, নিচে লিখছি 19 ইন্টু 200, 19 ইন্টু 200 মানে কত আসবে? 3800 আসছে। 19 ইউনিট হচ্ছে এই যে 18 প্লাস 1 মানে 19 ইউনিট, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। 19 ইউনিটের ভ্যালুটা কত আসবে? 19 ইন্টু 200, 1 ইউনিটের ভ্যালু 200, তাহলে 19 ইউনিটের ভ্যালু কত হবে? 19 ইন্টু 200 মানে হচ্ছে 3800। এরপরে যদি আপনি আরো বার করতে চান যে অ্যামাউন্ট কত হবে, তাহলে অ্যামাউন্টটা তো বার করতে পারবো। প্রিন্সিপাল আমাদের বেরিয়ে গেছে 16,200। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টও বেরিয়ে গেছে এখানে 3800। তাহলে অ্যামাউন্ট কত হবে? এই দুটোর যোগফল হবে, এটা এবং এটার যোগফল। এটা বার করে নিন। একটা ভালো করে লক্ষ্য করবেন, এটা হচ্ছে, এটা বার করছি অ্যামাউন্ট। তাহলে 16,200 প্লাস 3800, তাহলে সেই ক্ষেত্রে যেটা আসছে সেটা কত আসছে দেখুন। 0 0 হচ্ছে 0 0, এখানে আসছে 8 আর 2 10 আসছে, 3 6 9, 1 10 আসছে, আর এদিকে আসছে 2, এইটা আসছে। আরেকবার দেখে নিই, 0 0 হচ্ছে 8 আর 2 10 হচ্ছে এখানে, 3 6 9, 1 10 হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা আসছে আমাদের 20,000 আসছে। দেখুন 20,000 আসছে এখানে। তাহলে বেরিয়ে গেল অ্যামাউন্ট। তাহলে এইটা এইগুলো আমরা যখন সবগুলোই বার করতে পারছি, অর্থাৎ রেশিও মেথডে আমরা সবগুলোই বার করতে পারছি। যেগুলো আমাদের পরীক্ষাতে কোশ্চেন দেওয়া থাকে সেগুলো সবগুলোই বার করতে পারছি। পরীক্ষাতে কী কী দেওয়া থাকে? কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে দেয়, অনেক সময় বার করতে দেয় যেটা হচ্ছে অ্যামাউন্ট বার করতে দেয়,
অনেক সময় বার করতে দেয় প্রিন্সিপাল বার করতে দেয়, আসল কত টাকা সেটা বার করতে দেয়, আবার অনেক সময় বার করতে দেয় কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্স বা যে পার্থক্য সেটা বার করতে দেয়। তো সেগুলো আমরা সবগুলো বার করে ফেলেছি। তাহলে এর বাইরে কিন্তু আর দেয় না পরীক্ষাতে কোশ্চেন বললেই চলে। আর যদিও কিছু কিছু দেয় মানে এটা আমরা 2 বছরের ক্ষেত্রে করলাম, কিছু কিছু যেগুলো দেয় সেগুলো হয়তো বা পার্সেন্টেজ থেকেই দেয়, যে পার্সেন্টেজ বলছি আমরা, যেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যেটা রেট অফ ইন্টারেস্ট থেকে কিছু কিছু কোশ্চেন দেয়, সেগুলো আমরা দেখবো। তো এই মেথডটা আমরা এখানেই শেষ করছি 2 বছরের ক্ষেত্রে। 3 বছরের ক্ষেত্রে যদি আমরা চলে যাই তাহলে সেক্ষেত্রে একটু এটা চেঞ্জ হবে, ঠিক আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা এই 2 বছরের ক্ষেত্রে এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করলাম, এবং খুবই ইজি ট্রিক, দেখুন এটা সহজেই সকলেই করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।